ক্ষমতা অপব্যবহার করে ২০২২ সালে পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও অবৈধভাবে এসব প্লট নেয়ায় গত মার্চে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তান এবং সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। বিচারিক আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। আসামি শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করেছে দুদক। আমাদের কাজ পত্র প্রেরণ করা, ইন্টারপোল তাদের রেড নোটিশ জারি করবেন। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ বিদেশে পালিয়ে আছেন, তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ইতিমধ্যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন। এদিকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন চট্টগ্রাম ৪ আসনের সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ৯৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করায়। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।